হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 3.2 দ্যাট মিন্স বৃত্ত সম্পর্কিত উপাদ্যের চ্যাপ্টারটির লাস্ট কোয়েশ্চেন 17 অধ্যায়ের কোয়েশ্চেনগুলি কমপ্লিট করব। আর আগের কোয়েশ্চেনগুলি যদি দেখে না থাকো তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো সেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নাও। দেখো 17 অধ্যায়ের প্রথম কোয়েশ্চেনটি পড়ে নাও। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তাহলে দুটো বৃত্ত রয়েছে সমান, যাদের ব্যাসার্ধ তারা পরস্পরকে ছেদ করেছে। তাহলে কিভাবে আমরা বৃত্তগুলো আঁকবো? এই একটা বৃত্ত মনে করে এরকম ভাবে, আর একটা বৃত্ত হবে, দুটো সমান বৃত্ত হবে যাদের ব্যাসার্ধ বলছে 10। মনে করে এভাবে, এই যে এই সার্কেলটার ব্যাসার্ধ আমাদের 10, আবার এখান থেকে যদি এটা দেখায় এর ব্যাসার্ধটাও 10, এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার। ঠিক, ব্যাসার্ধ দুটি সমান। তারপর কি বলছে? তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাদের সাধারণ জ্যা কোথায় রয়েছে? যেটি সাধারণ জ্যা মানে কি, যেটা এই বৃত্তেও রয়েছে এই বৃত্তেও রয়েছে, কমন জ্যা যাকে বলে। এই দেখো, এইটা সাধারণ জ্যা। এই জ্যাটা যে কোনো বৃত্তের এটা একটা জ্যা হয়, জ্যা হবে এটা একটা। তো সেই জ্যাটা, এটা সাধারণ কেন যায়? দেখো এই জ্যাটা আমরা এই বৃত্তেরও বলতে পারবো, আবার এই বৃত্তেরও বলতে পারবো, দুটি বৃত্তের মধ্যে রয়েছে। তো এই জ্যায়ের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে, যে জ্যা তার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কত? 12 সেন্টিমিটার। কোয়েশ্চেন চেয়েছে এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এর কেন্দ্রকে যদি ও আর এর কেন্দ্রকে যদি ও ড্যাশ মনে করি, তাহলে ও আর ও ড্যাশের মধ্যে দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো বলতো? খুব সোজা। এখানে এই সাইড গুলো সব নাম দিয়ে দিই, ঠিক আছে? এই তো দেখো, আর এখানে এই যে বিন্দুটা রয়েছে মিডিলের বিন্দুটা, এটা মনে করো এই যে আমাদের যা, এটাকে এবি নাম দিয়ে দিচ্ছি, আর মিডিলের বিন্দুটাকে আমি পি নাম দিয়ে দিচ্ছি। ঠিক, তো এখানে এবার আমি এটাকে একটু আলাদা করে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। লাইনটা সুন্দরভাবে আগে করি, দাঁড়াও। এই দেখো, এটা এ, এটা বি, এটা যা, এটা মনে করো তাদের কেন্দ্র ও আর ও ড্যাশ, যার মধ্যে এটা আমাকে বলে দিয়েছে 10। এখান থেকে পুরোটা আমাদের 12, সাধারণ জ্যাটা 12, আর যে লম্বটা সেটা জ্যাটাকে সমদ্বিখণ্ড নিতে পারে। আমরা অনেক কোয়েশ্চেন করে নিয়েছি, তাই তো? কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করে সেটা জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ড নিতে পারে। তো দ্যাট মিনস এটা যদি পুরোটা 12 হয়, তাহলে এখান থেকে যে পি পর্যন্ত এটা 6 হবে। ঠিক, তাহলে এটা আমরা বের করতে পারবো, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই কোণটা তো 90। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজ জানি, এখানে মনে করো ভূমি জানি, লম্ব বের করে নিতে পারবো। দ্যাট মিনস হাইপোটেনিয়াস জানি, বেস জানি, পারপেন্ডিকুলার বের করে নিতে পারবো। ঠিক, তাহলে এটা বের করে নিলেই এটা যা হবে এখানটা এটাও তাই হবে। তাহলে এটা ডবলই তোমাদের ও থেকে ও ড্যাশের মধ্যে দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে দ্যাট মিনস আমরা এই যে ত্রিভুজ ও এপি, এতে আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে বের করি। পাইথাগোরাস ফর্মুলা আমরা কি জানি? ও স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এখান থেকে ওপিটা চাই, তাহলে ওপি কত হয়ে গেল? রুট ওভার ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ও এ কত আমাকে দিয়ে দিয়েছে 10, তাহলে 10 এর স্কোয়ার 100, আর এটা 6 এর হোল স্কোয়ার 36। 100 মাইনাস 36, 100 মাইনাস 36 কত হয়? 64। 64 রুটের বাইরে এলে 8, কারণ 28 64। তাহলে এখান থেকে এটা মানে ওপিটা যদি 8 হয়, তাহলে ও ড্যাশটা কত হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হয়ে যাবে? 8 আর 8 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? বোঝা গেল? খালি কনসেপ্ট কিন্তু খুব ইজি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, যেটা বলছি খালি সেরকম অনুযায়ী তোমরা জিনিসটাকে আঁকতে শুরু করে দাও। 5 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকো। সেই বৃত্তের দুটি জ্যা রয়েছে, একটা এবি আর একটা এসি। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা ক্লিয়ার করে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও কি কনসেপ্টটা কিভাবে নিয়ে আসছি। ঠিক আছে, তো সেকেন্ড কোয়েশ্চেন। এই মনে করো একটা আমাদের সার্কেল ও আমাদের কেন্দ্র, যার ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের 5। তো মনে করো এখান থেকে এই আমরা ব্যাসার্ধ করে নিলাম, যেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ঠিক, এবার বলছে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, যা দুটি দৈর্ঘ্য সমান। এবি এসি মানে এটা কমন বিন্দু, তো এখানে এই বিন্দুটা আমি কমন এ মনে করছি। ঠিক, তো এখান থেকে একটা এবি
আর একটা নিচের দিকে করি এসি। মনে করো এখানে এই একটা আমাদের যা এবি আর এই একটা আমাদের যা এসি, এবি আর এসি সমান দৈর্ঘ্যের যায়। ঠিক, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এখানে একটা যে জিনিসটা বলেছে এটা খুব ভালোভাবে লক্ষ্য করো, কি বৃত্তের যেটা কেন্দ্র দ্যাট মিনস ও, সেটা ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজ, তাহলে এটা যুক্ত করে দাও, তাহলে এবিসি ত্রিভুজটা পাবে। এই যে এবিসি ত্রিভুজ তার বাইরে অবস্থিত, এটা বলার মানে কি? এটা বলার মানেটা আমি নিচে বোঝাচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা আমাদের ব্যাসার্ধ আমি বলে দিয়েছিলাম 5। তো কেউ যদি এরকম ভাবে মনে করো দুটো জ্যা করলো, এবি এসি করতেই পারে, কারণ বলেছে সমান জ্যা। তো এটা করলে কি হবে, এই যে যদি যুক্ত করেই এবিসি ত্রিভুজের মধ্যে কেন্দ্রটা চলে আসবে, বাট এর তোমাকে বারণ করছে, এটা মানা করছে। কি বলছে, এরকম ভাবে করো না কি যাতে কেন্দ্র ত্রিভুজের মধ্যে আসে, এরকম ভাবে করো যাতে কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে থাকে। ক্লিয়ার হলো এই কথাটার মানে? তারপর কি বলছে দেখি, এবি এসি এই যে জ্যা দুটি সেটারও দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, চেয়েছে কি তাহলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় কর। আচ্ছা, এই যে বিসি জ্যা তার দৈর্ঘ্য আমাকে চাইছে, বিসি জ্যায়ের দৈর্ঘ্য আমাকে চাইছে। তো দেখি জিনিসটাকে আর ভালোভাবে এখানে আমি সাইডে তুলে তোমাদেরকে দেখাবো। এটা আমাদের বিসি জ্যা, এই যে বি আর সি, এখানে আমাদের কেন্দ্র ও, এখান থেকে আমি বলেছিলাম এই যে ব্যাসার্ধ, এখানে ও এ, এটা আমাকে বলে দিয়েছে 5। এখান থেকে এটা আমাকে বলে দিয়েছে 5, এটা আমাকে বলে দিয়েছে 6। ওবিটা কত হবে? ওবিটাও তো এই বৃত্তের ব্যাসার্ধ, এটাকে যদি যুক্ত করে দিই তার মানে এটাও আমাদের হয়ে যাবে 5। ঠিক, আমাকে চাইছে কি বি সি চাইছে, বি সি চাইছে। তো দেখো এখানে যদি আমি আগে এই বিন্দুটাকে যদি পি নাম দিই, বিপিটা আগে বের করে নিই, কারণ বিপি যদি বের করে নিই পিসিও তাই হবে, তখন মানে কি বিপি এর ডবল আমাদের বিসি হয়ে যাবে। তাহলে কোনো না কোনো ভাবে এই বিসিটা আমরা বের করি, বিসিটা আমরা বের করি, বিসি নয় বিপিটা আমরা বের করি। তো এই বিপিটা কি, এই যে ত্রিভুজটি রয়েছে, এই যে ত্রিভুজটি রয়েছে ও এ বি, এই ত্রিভুজেরটা লম্ব, দ্যাট মিনস হাইটটা, এই যে হাইট লম্ব, এটাই তো আমাদের বিপি। বাট এটা আমরা বের কিভাবে করব, কি কনসেপ্ট আমরা এখানে ইউজ করব? দেখো এই যে ত্রিভুজটি রয়েছে তার 3টি সাইডই আমরা জানি, একটা 5, নিচরটাও 5, এদিকেরটা 6। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুরকম ভাবে বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুটি ফর্মুলা দিয়ে ইউজ করে বের করব। দুটোকে ইকুয়াল করে হাইটকে আমরা কিভাবে বের করছি দেখো। তো যখন আমরা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই জানি, তখন আমরা হিরন্স ফর্মুলা, কি ফর্মুলা, হিরন্স ফর্মুলা ইউজ করতে পারি। সেই ফর্মুলা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যেটা 3টি বাহুর দৈর্ঘ্য মানে এটাই যে এ বি সি, এই 3টে বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটাকে এ, যে কোনো একটাকে বি, যে কোনো একটাকে সি যদি মনে করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর এই এস কি, এস এর ভ্যালুটা আগে বের করে নি। এস হয় অর্ধ পরিসীমা, মানে কি পরিসীমা মানে কি আমাদের পেরিমিটার, মানে কি 3টে সাইডকে যোগ করে দাও, দ্যাট ইজ 5 প্লাস 6, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ, তার অর্ধেক, পরিসীমা অর্ধেক। 5 আর 5 10 আর 6 16, 16কে 2 দিয়ে ভাগ করে দিলে 8। এসের ভ্যালুটা পেয়ে গেলাম, এখানে পুট করে দাও, কত হয়ে যাবে দেখো, 8 ইন্টু 8 মাইনাস 5, 8 মাইনাস 5, 8 মাইনাস 6, তাহলে কত হয়ে যাবে 8 ইন্টু 3, 3, 2, তাহলে কত হয়ে যাবে দেখো, 8কে যদি ভেঙে দাও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3, 3, 2, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসবে, আর 4টে 2-এর জন্য দুটো 2, দ্যাট মিনস 2 দুগুণে 4 আর 3 4 12, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হিরন্স ফর্মুলা ইউজ করে আমরা বলে দিলাম কি এই যে ত্রিভুজটি রয়েছে তার ক্ষেত্রফল 12 সেন্টিমিটার স্কোয়ার। আবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, আমি এই পোর্শনটা এবার ক্লিয়ার করেছি, আবার যে কোনো এখানে এটাকে আমি এখানে বক্স করে রেখে দিচ্ছি কি আমরা হিরন্স ফর্মুলা দিয়ে পেয়েছি কি এই যে ত্রিভুজটা রয়েছে ও
ও এ বি তার ক্ষেত্রফল 12 সেন্টিমিটার। আবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি আমরা লিখি এরিয়া, আচ্ছা বাংলায় লিখি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা আবার লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা করি যখন আমরা ভূমি আর উচ্চতা জানি, মনে করো সাইড আমরা জানি না, শুধুমাত্র ভূমিটা জানি আর উচ্চতাটা জানি, তো আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এত কোয়েশ্চেন করে এসেছি, তো এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত 5 আর উচ্চতা কত, উচ্চতাটাই তো বিপি, যেটা আমি কি চাইছি বিপিটা বের করতে চাইছি এটা। তাহলে দেখো এই ত্রিভুজের এটাও এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি কি দিস ইজ ইকুয়াল টু দিস, এটা এটার সঙ্গে সমান। তো কনসেপ্টটা কিভাবে নিয়ে আসছি, একটা ত্রিভুজেরই ক্ষেত্রফল দুটো প্রসেসে বের করলাম, একটা এভাবে একবার এভাবে। এবার আমি বলছি কি এই জিনিসটা এর সাথে সমান, এটা দেখিয়ে দিয়ে এখান থেকে বিপি এর ভ্যালুটা বের করে দেবো, বুঝতে পারলে? তো দেখো কিভাবে আমি এবার করছি, এই পোর্শনটা ক্লিয়ার করছি। তো আমরা লিখতে পারি কি অতএব হাফ ইন্টু 5 ইন্টু বিপি ইজ ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে বিপি কত পেয়ে যাবো 12 দুগুণে 24/5। আর আমাকে চাই তো বিসি, আমাকে চেয়েছে বিসি যায় দৈর্ঘ্য, তাহলে অর্থে বিসি কত হয়ে যাবে বিপি এর ডবল 2 ইন্টু 24/5, তাহলে 48/5। এটাকে যদি চাও তোমরা ভাগ করে দিতে পারো, 48কে 5 দিয়ে ভাগ করে দিলে কত হবে 9.6 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? খুব ভালোভাবে বুঝতে পারলে তো? চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 3, 17 থেকে 3 কোয়েশ্চেনটি কি বলছে দেখি। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের, দুটি জ্যা রয়েছে সমান দৈর্ঘ্যের। চলো আমরাও করি। কোয়েশ্চেনটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম, কেমন? অসুবিধা হলে পজ করে নাও, একটু ব্যাকে চলে যাও, গিয়ে সুন্দর করে আবার দেখে নাও। তো দেখো 17 দাগে 3 কোয়েশ্চেনটি কি বলছে আমরা দেখি। 17 দাগে 3, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, দুটি সমান জ্যা রয়েছে, একটা এবি আর একটা সিডি। ঠিক আছে, এই একটা এবি, মনে করে এই একটা সমান জ্যা সিডি। তারপরে কি বলছে অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু 60, মানে এই কোণটা, এই কোণটা আমাকে বলছে 60। খুব ভালো কথা। সিডি 6 সেন্টিমিটার, যে সিডি জ্যা সেটা 6, তাহলে এবিও 6 হবে, কারণ আমাকে বলে দিয়েছিল দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে ও এ অথবা ও বি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা কত হবে, দ্যাট মিন্স এই ত্রিভুজের একটা বাহু 6 সেন্টিমিটার হয়েছে, এই বাহু দুটো মানে এই দুটো সেমই হবে, কারণ দুটো তো ব্যাসার্ধ মানে সেমই হবে, তো যেটাই হবে তো সেটা বলো কত হবে। ঠিক, তাহলে এখানে সিডি এর কি কাজ, সিডি এর কোনো কাজ ছিল না, সিডিটা শুধুমাত্র কি জন্য দিল, একটু ঘুরিয়ে দিল। এখানে সিধা সিধা এটা বলে না দিয়ে কি এবি এর দৈর্ঘ্য 6 সেমি ঘুরিয়ে বললো কি সিডি আর এবি দুটো সমান দৈর্ঘ্যের যা, যার মধ্যে সিডির দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার, তার মানে এবি দৈর্ঘ্যটাও 6 সেন্টিমিটার। এখান থেকে শুধু এটা জানার জন্য সিডিটা দিয়েছে, আর কোনো কাজ নেই। এবার দেখো ও এ আর ও বি কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ও এ ইজ ইকুয়াল টু ও বি হবে। তো দেখো দুটো ও এ ইজ ইকুয়াল টু যদি ও বি হয়, মানে কোন ত্রিভুজের আমরা জানি যদি এই বাহু দুটো সমান হয় তাহলে তাদের সামনের যে কোণগুলো হয় সেগুলোও সমান হবে, এই কোণ দুটি কি হবে সমান সমান হবে। তো একটা ত্রিভুজে 3টে কোণ মিলে কত হয় 180 হয়। ত্রিভুজ এ ও বিতে আমরা জানি অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180, 3টে কোণ মিলে 180 হয়। তার মধ্যে এই যে অ্যাঙ্গেল ও এটা আমাদের 60, বলছি এই দুটো কি হবে সেম সেম হতে হবে, কারণ এই দুটো ব্যাসার্ধ সমান, তাহলে তাদের এই সামনের কোণগুলো সমান সমান হতে হবে। তাহলে কত কত হলে 180 হবে, 60 তো হতে হবে, তবে তো 3 6 18 3টে 60 মিলে 180 হয়। তো দ্যাট মিনস এখান থেকে আমরা কি বলতে পারি, তো এখান থেকে আমরা কি কনক্লুশনটা কি এখান থেকে আসছে কি অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60। তার মানে এটাও 60, এটাও 60, এটাও 60, এই ত্রিভুজের 3টে বাহুই 6, 3টে কোণই 6।
দ্যাট মিনস এখানে এই ত্রিভুজের তিনটে কোণই সমান, আর তিনটে কোণই সমান হলে তিনটে বাহুও সমান হবে, তাহলে এটা 6 হলে এটাও 6 হবে, এটাও 6 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব OA is equal to OB is equal to 6 সেন্টিমিটার। তাহলে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। বোঝা গেল? ইজি ছিল কোয়েশ্চেনটি। 4 দাগের কোয়েশ্চেনে মুভ করছে, দেখো কি বল। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোন একটি বিন্দু। চলো আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত করি, তার ভিতর পি যে কোন একটা বিন্দু নিই। এই ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে যে কোনো কোথাও একটা বিন্দু আমরা পি নিলাম ছোট্ট করে, ঠিক। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি 3 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ 5, মনে করি এটা ব্যাসার্ধ, এটা 5, যে ওপি এটা আবার 3, ঠিক আছে। পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। পি বিন্দুগামী তো অনেক জ্যা আমরা করতে পারি, তাই তো। পি বিন্দুগামী দেখো, এই যে বিন্দুটা পি, এই বিন্দুগামী মনে করো এরকম ভাবে একটা জ্যা করতে পারি। পি বিন্দুগামী এরকম ভাবেও জ্যা অঙ্কন করতে পারি। নাম দিই, মনে করি এটা এবি, মনে করি এটা সিডি। তো পি বিন্দুগামী, এই যে বিন্দুটা পি, এই যে বিন্দুটা পি, তো পি বিন্দুগামী বলছে কোন যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে তা নির্ণয় করি, কোন জ্যাটির দৈর্ঘ্য ছোট হবে। তো দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে, ঠিক কোন জ্যায়ের মানে কখন জ্যাটি ন্যূনতম হবে একটা কোয়েশ্চেন করেছিলাম। কোয়েশ্চেন নাম্বারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছিল, কি সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে যে কোনো বিন্দু থেকে যদি 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 সেটা যে জ্যায়ের মধ্যবিন্দু হয়। মনে করে যে পি বিন্দু থেকে সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে যে জ্যাটির মধ্যবিন্দু পি। এরকম ভাবে অনেক জ্যা আমরা করতে পারি। এই জ্যায়ের মধ্যবিন্দু কিন্তু ঠিক পি হলো না, কিন্তু এরকম ভাবে যে জ্যাটা করবো তা দেখো ঠিক মিডিলের পয়েন্টটা পি আসবে। তো বলছে পি বিন্দু দিয়ে অনেক জ্যা আমরা অঙ্কন করতে পারবো, বাট যে জ্যায়ের মধ্যবিন্দু পি হবে সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে। এটা আমরা করে চলে এসেছি। তো এই কনসেপ্টটা এখানে আমরা ইউজ করব। দ্যাট মিনস কোন জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে, এই যে এবি জ্যা, এই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে, সেই দৈর্ঘ্যটা আমরা বের করছি। তো আমরা এখানে নিজেদের ভাষায় লিখতে পারি কি পি যে জ্যাটির মধ্যবিন্দু পি হবে, এভাবে লিখতে পারি কি পি বিন্দুগামী যে জ্যাটির মধ্যবিন্দু পি হবে। পি বিন্দুগামী অনেক জ্যা আছে, সেই জ্যার মধ্যে পি বিন্দুগামী যে জ্যাটির মধ্যবিন্দু পি হবে সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে, সেই জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হবে। অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য, অতএব অঙ্কন অনুসারে মানে যেভাবে আমরা এঁকেছি এটা লিখতে পারো, নিজেদের ভাষায় লিখবে, কোনো বইয়ের ভাষা কিছু নয়। অঙ্কন অনুসারে এবি জ্যাটি ন্যূনতম হবে, বা এপি জ্যায়ের দৈর্ঘ্য ন্যূনতম হবে। বোঝা গেল? চলো সেই দৈর্ঘ্য আমরা এবার বের করে দেখা, আলাদা করে করে নি। এই এ, এই বি, এই মিডিলে রয়েছে আমাদের পি। এখান থেকে এটা বলছে 3 আর এখান থেকে এটা বলছে 5। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজটা 5, এটা 3। তো এখান থেকে এপি বার করে নিই, আর এপি এর ডাবল এবি হয়ে যাবে। তো এপি কত হয়ে যাবে, অনেক কোয়েশ্চেন করে আসছি, পাইথাগোরাস ফর্মুলা একবারে পুট করে দিলাম। হাইপোটেনিয়াস স্কয়ার দ্যাট মিন্স অতিভুজের স্কয়ার মানে কত, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে কত হয়ে যাবে, 5 5 25 মাইনাস 9 দ্যাট মিন্স 16, দ্যাট মিন্স 4। তাহলে এপি 4, তাহলে অতএব এবি কত, 4 আর 4 8 সেন্টিমিটার। এবি কত, 8 সেন্টিমিটার। বোঝা গেল? চল নেক্সট আরেকটি কোয়েশ্চেন রয়েছে, করে নি। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে
পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এটাকে একটু ক্লিয়ার করে দিই। চলো কোয়েশ্চেন নাম্বার 5। তো দুটি বৃত্ত আগে আমরা অঙ্কন করি। ছেদ করেছে মানে এরকম ভাবে আঁকতে হবে, একটার কেন্দ্র পি আর একটার কেন্দ্র কিউ, ছেদ করেছে বলছে এ আর বি বিন্দুতে, ঠিক এ বি বিন্দুতে ছেদ করেছে। তারপর কি বলছে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার। তারপর কি বলছে, পি কিউ 5 সেন্টিমিটার হলে সিডি কত হবে? পি কিউ এখান থেকে এটা 5 হলে সিডি কত হবে? 10 হবে। এটা আমরা একটা কোয়েশ্চেনে আগেও করেছিলাম, প্রিভিয়াস কোয়েশ্চেনে কি ঠিক এরকমই একটা কোয়েশ্চেন ছিল কি পি কিউ 5 হলে সিডি তার ডবল হয়ে যায়, 10 হয়ে যায়। কিন্তু একটু দেখাতে হবে, একটু আমরা প্রমাণ করে দেখিয়েও দিই এই 10টা কিভাবে হচ্ছে। তো দেখো এখানে পি থেকে এই যে আমাদের সি এ, এটা এই বৃত্তের জ্যা, এই যে সি এটা কি এই বৃত্তের জ্যা, আর এডিটা কি এই বৃত্তের জ্যা। তো পি বিন্দু থেকে এই যে সি এ জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করে দিচ্ছি, যে কোনো নাম দিয়ে দিই এম। কিউ বিন্দু থেকে এডি জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করে দিচ্ছি এন। ক্লিয়ার। তো এবার দেখো এই যে পি কিউ এম এন এটা একটা আমাদের আয়তক্ষেত্র হয়ে যাবে। কেন দেখো কিভাবে সেটা প্রমাণ করছি। দেখো পি কিউ এম এন এর সঙ্গে প্যারালাল, কারণ কি বলে দিয়েছিল কি এ বিন্দু দিয়ে পি কিউ এর প্যারালাল সমান্তরাল সরলরেখা অঙ্কন করো। দ্যাট মিনস আমাদেরকে বলেই দিয়েছিল পি কিউ প্যারালাল টু সিডি, আর সেটা ইমপ্লাই করছে পি কিউ প্যারালাল টু এম এন। ঠিক। আবার পিএম আর কিউ এন ও প্যারালাল হবে, কারণ কি লম্ব অঙ্কন করেছি, দুটি লম্ব তো সবসময় একে অপরের সঙ্গে প্যারালাল হবে, স্ট্রেট লাইন। তো দ্যাট মিনস আবার পিএম প্যারালাল টু কিউ এন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি কিউ এম এন এটা একটা আয়তক্ষেত্র, কারণ এটা লম্ব মানে যেটা আবার আমাদের 90 অ্যাঙ্গেল হবে, স্ট্রেট রয়েছে, দ্যাট মিনস এটা একটা আয়তক্ষেত্র। অতএব পি কিউ এম এন একটি আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই তো অপোজিট সাইড গুলো সমান হয়। তো এখান থেকে আমরা বলে দিতে পারি যে পি কিউ আর এম এন সমান। কি বলে দিতে পারি? পি কিউ ইজ ইকুয়াল টু এম এন। একটা জিনিস আমরা বের করে এখানে রেখে দিলাম, পি কিউ ইজ ইকুয়াল টু এম এন। ঠিক। কিন্তু এটা তো আমাদের প্রমাণ হলো না, আমাকে বলছে সিডি কত। ঠিক। তো এবার দেখো এই পোর্শনটা এখানে থাক, এবার এই দিকটা করছি। এই যে আমরা জানি যে কোনো বৃত্তের, এখানটা একবার বলি তোমাদেরকে ব্যাপারটা, যে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করে সেটা জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। আমরা সব অনেক কোয়েশ্চেন করে চলে এলাম এই কনসেপ্টে। তো সিমিলারলি এখানে পি কেন্দ্র থেকে দেখো লম্ব অঙ্কন করেছি, তো এই সি এ জ্যাটাকে, এই বৃত্তের জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে দেবে, তাই তো, মানে সি এম ইজ ইকুয়াল টু এম এ হবে। তো এখান থেকে বলতে পারি যে এম এ, এই যে এম এ সেটা এই যে সি এ এর অর্ধেক, ঠিক তাই তো, ঠিক মধ্যবিন্দু অর্ধেক হবে। আবার আমরা বলতে পারি এই যে এ এন, ওটা এই যে এডি, আমাদের এডি জ্যায়ের অর্ধেক হবে, কারণ এই বৃত্তের ক্ষেত্রে এই যে এডি জ্যা এটা লম্ব অঙ্কন করেছি, তাহলে কিউএন সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে, এন ইজ ইকুয়াল টু এনডি। তাহলে এন কি হবে? এডি এর অর্ধেক হবে। ব্র্যাকেট লিখে দিতে পারো রিজনটা কি লিখবে কি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে বা জ্যাটিকে সমদ্বিখ খণ্ডিত করে। তো এখান থেকে দেখো এম এ প্লাস এন কি হবে, দুটোকে যদি যোগ করে দিই এম এ প্লাস এন কি হবে, হাফটা যদি কমন নিয়ে নিই সি এ প্লাস এডি হবে, আর এম এ প্লাস এন কি এম এন, তাহলে এম এন কত হয়ে যাবে? সি এ প্লাস এডি কত? হাফ সিডি। এবার ভালোভাবে লক্ষ্য করা, আমরা চলে এসেছি। পি কিউ ইজ ইকুয়াল টু এম এন ইজ ইকুয়াল টু হাফ সিডি। তো এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু হাফ সিডি। পি কিউ এম এন এর সাথে বরাবর, এম এন হাফ সিডি এর সাথে বরাবর, তাহলে পি কিউ হাফ সিডি এর সাথে বরাবর। তার মানে কি, যদি উল্টো দিকে দিয়ে দিই দ্যাট মিনস আমাদের সিডিটা কত হবে? পি কিউ এর ডবল।
তো এটা কি ইমপ্লাই করছে, সিডি ইজ ইকুয়াল টু 2টা এদিকে দিয়ে দাও, 2pq, 2pq, তাহলে pq তো 5, তাহলে cd হয়ে যাবে 2 into 5, দ্যাট মিনস 10। যেটা বলছিলাম কি cd এর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার। তো সেটা আমরা এভাবে প্রমাণ করেও দেখাতে। তো ভিডিওটা ভালো লাগলো, ক্লিয়ার হলো, কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারলে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে নিও, কেমন? তবে তোমরা ঠিক সময়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন গুলো পাবে। আর নেক্সট আমরা কোন চ্যাপ্টার স্টার্ট করব তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কারণ আমাদের এই চ্যাপ্টার 3 তোমাদের বৃত্ত সম্পর্কিত উপাদ্য থিওরামস রিলেটেড টু সার্কেলস এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট তোমরা অবশ্যই জানাও কি আমরা কোন চ্যাপ্টারটা স্টার্ট করি। চলো তাহলে টাটা।